ওয়েলকাম জুগনু ফ্যাশন। আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এটি হচ্ছে পাঞ্জাবি কাটিংয়ের আমরা প্র্যাকটিক্যাল কাটিং করে আজকে দেখাই। চলো, তো প্রথমে কাপড়টিকে আমরা এক ভাঁজ দুপাট করে নিচ্ছি। দেখে নাও, আমরা সিঙ্গেল ফোল্ডে কাপড়টিকে আমরা ফেলে নিলাম। ঠিক এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের নিচের দিকে আমরা হাফ ইঞ্চি মতো ছেড়ে দেব। এই যে এখানে আমরা হাফ ইঞ্চি মতো আমরা ছেড়ে দেবো, কেননা এই হাফ ইঞ্চি আমাদের মোড়ানোর সময় এটি মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের ঝুলটি সঠিক আসবে। এর পরবর্তী আমাদের স্টেপ হচ্ছে টোটাল লেন্থের যে বা ঝুলের যে মাপটা আছে সেটা নেব। ব্যাস, আমার টোটাল 39 ইঞ্চি ঝুল ছিল, তাই আমি 39 নিলাম। এখানে যার যেটা মাপ থাকবে ঠিক সে কিন্তু সেটাই নেবে। ঠিক আমার যেখানে ঝুলের মাপ শেষ হলো সেখানে কিন্তু আমরা একটা লাইন টেনে দিলাম। এটি হচ্ছে শোল্ডার লাইন। তো চলো, এবার শোল্ডার লাইন বের করার ফর্মুলা হচ্ছে শোল্ডারে হাফ প্লাস হাফ ইঞ্চি নেবে যদি কেউ এখানে সেলাই খরচ অ্যাড করে, আর যদি কেউ অ্যাড না করে তাহলে হাফ করে দেবে, কিন্তু ওটি কাটিংয়ের সময় কিন্তু সেলাই খরচ রেখে কাটবে। ব্যাস, এই যে আমরা এর নিচের দিকে লাইনটি টেনে দিলাম, এটি হয়ে গেল আর্মহোল লাইন বা মহড়ার লাইন। ঠিক মহড়ার লাইন থেকে আমরা 1.5 ইঞ্চি নিচে আমরা পুট ডাউন দিচ্ছি। এখানে আমরা 1.5 ইঞ্চি কেন দিচ্ছি, এর আগের ভিডিওগুলোতে আমি একদম ক্লিয়ার বলে দিয়েছি। ব্যাস, এইবার আমরা চেস্ট বা ছাতির লাইনটা বের করছি। চেস্ট বা ছাতির লাইনটা কত ইঞ্চি নিচে নামালাম, আমার যেখানে আর্মহোল যত ইঞ্চি নিচে বা মহড়া যত ইঞ্চি নেমেছে ঠিক তত ইঞ্চি নিচে আমরা ছাতির লাইনটা নামিয়েছি। ব্যাস, এর পরবর্তী স্টেপে আমরা কি করব, ছাতির লাইনটা বের করব। তো ছাতির লাইন বের করার ফর্মুলা কি, ছাতির লাইন বের করার ফর্মুলা হচ্ছে ছাতিকে আমরা 4 ভাগ করব, তার সঙ্গে আমরা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি যোগ করব। যদি আমরা 1 ইঞ্চি যোগ করি তাহলে আমাদের এবার চলে আসে আমার ওয়েস্ট লাইন। ওয়েস্ট লাইনও সেম, যে ওয়েস্টকে বা কোমরকে 4 ভাগ করে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যোগ। 1.5 ইঞ্চি যোগ কাদের ক্ষেত্রে, যারা লুজ ফিটিং পরবে তাদের 1.5, এবং যারা টাইট ফিটিং তাদের 1 ইঞ্চি। ঠিক আমরা হিপের ক্ষেত্র বা হিপ লাইনের ক্ষেত্রে আমরা সেম একই পদ্ধতি ব্যবহার করেছি। এইবার আমরা কি করব, হিপ, তারপরে কোমর আর চেস্টকে আমরা একসঙ্গে করে দিলাম। ব্যাস, এইবার চলে আসি আমরা কি করব, নিচের দিকে যে ফোল্ড লাইনটা বের করার ফর্মুলা আমি এর আগে সবাইকে অলরেডি বলে দিয়েছি। এই ফর্মুলাটা হচ্ছে ডাউন বা ফোল্ড। ডাউন বা ফোল্ডের মাপ যা হবে তার 2 ভাগের 1 ভাগ নিয়ে নেব। তো চলো, এইবার আমরা কি করব, এটিকে আমরা সুন্দরভাবে এবার কেটে নিচ্ছি। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা কাটিংয়ের সময় কিন্তু আমি সেলাই খরচ রাখিনি, আমি কাটিংয়ের সময় কিন্তু সেলাই খরচটা রাখছি। যখন আমি ড্রয়িং করেছি তখন সেলাই খরচ দিইনি, কোথাও দিইনি। দেখো, আমি খুব সুন্দরভাবে স্কেল ছাড়াই কত সুন্দরভাবে শেপটি হয়ে গেল। ব্যাস, হয়ে গেল। সবাই একটু লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু যে দিক দিয়ে ড্রয়িং করেছি, ড্রয়িং ছাড়া আমি হাফ ইঞ্চি দূর দিয়ে কেটেছি, কেননা আমি ড্রয়িংয়ের সময় কোনো রকম সেলাই খরচ রাখিনি, তাই আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে কেটেছি। ব্যাস, এই হয়ে গেল। দেখো, এবার আমরা কি করব, পকেটটা কত ইঞ্চি নামবে আমি সবাইকে বলে দিয়েছি, 6.5 অথবা 7। বাচ্চাদের ক্ষেত্রে বা কাদের ক্ষেত্রে 6.5, কাদের ক্ষেত্রে 7 আমি এর আগের ভিডিওতে পরিষ্কার করেছি। ঠিক তার নিচে আমরা 2.5 ইঞ্চি করে দিলাম। এটি হচ্ছে আমার পাঞ্জাবি কাটিংয়ের তৃতীয় পার্ট, অর্থাৎ পার্ট 3। এর আগের দুটো পার্ট দেখলে অবশ্যই তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস, আমার ওখানে ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেছে। এইবার আমরা ফ্রন্ট পার্ট বা সামনের পার্টটিকে ফেলে আমরা পিছন পার্টটি কাটবো। কিভাবে, সেম একই পদ্ধতি। আমরা কাপড়টিকে 1 ভাঁজ দুপাট করে নিয়েছি। ঠিক তারপর আমরা সামনের পার্ট কেটেছিলাম, ঠিক আমরা সামনের পার্টটিকে আমরা ফেলবো, এবং ঠিক যেমন যেমন সামনের পার্ট আছে আমরা ঠিক তেমনভাবেই আমরা কেটে নেব। শুধুমাত্র ব্যাক সাইড বা পিছন পার্টের ক্ষেত্রে একটা জায়গায় চেঞ্জ আসবে, সেটা হচ্ছে ওপরের দিকে বা শোল্ডারের দিকে আমার টোটাল যেটা ঝুল থাকবে বা লম্বা থাকবে ফ্রন্ট পার্ট, তার থেকে আমরা 1.5 ইঞ্চি মতো বেশি রাখবো। কেননা অনেক ক্ষেত্রে অনেক পাঞ্জাবি মাস্টার কি করে, সামনে পার্ট এবং পিছন পার্টটাকে সমান করে ফেলে। এক্ষেত্রে কি হয়, পাঞ্জাবির কলারটা কিন্তু পিছন দিকে মানে টান হয়ে যায়। অতএব এখানে যদি কেউ, আমি যে পদ্ধতি ব্যবহার করলাম দেখে নাও, এই যে এইখানটায় আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে 1.5 ইঞ্চিটা বাড়াবে। এই যে এইখান থেকে আমরা 1.5 ইঞ্চি মতো আমরা ওখানে 1 ইঞ্চি 200, তো আমরা এখানে 1.5 ইঞ্চি। ব্যাস, টোটালটা আমরা দেখো, এবার আমরা স্কেল দিয়ে যেমন আর্মহোল আমরা শেপ করেছিলাম এইভাবে আমরা করে দিলাম।
এই সরি আর্ম হোল না, আমরা শোল্ডার যেভাবে শেপ করেছিলাম ওইভাবে শেপ করে দিলাম। ঠিক আমরা এইবার কি করব, টোটাল শোল্ডার যা ছিল আমরা শোল্ডারটা মেপে নিই, শোল্ডারে হাফ প্লাস হাফ ইঞ্চি যদি কেউ রাখে, এখন রেখে দেয় তাও হবে, কিংবা কাটিংয়ের সময় রাখলেও হবে। আমি এখন রাখলাম না, আমি কাটিংয়ের সময় ওটা দেখিয়ে দিচ্ছি বা কাটিং করে দেখাচ্ছি। ঠিক আমার যখন হয়ে গেল, আমরা এবার কি করব, গলার কাছে কিন্তু আমরা 1 ইঞ্চি ডাউন করেছি, সেটা আমি দেখালাম না, ওটা সবাই 1 ইঞ্চি করে নেবে। এবার দেখে নাও, আমরা যে লাইন দিয়ে আমরা ড্রয়িং করেছি তার থেকে আমরা সেলাই খরচটা রেখে আমরা কিন্তু কাটিংটা করছি। ব্যাস, এখানে সবাই পরিষ্কার দেখতে পাচ্ছ যে আমার সামনের পার্টের থেকে পিছনের পার্টটা 1.5 ইঞ্চি মতো বেড়েছে, কিন্তু আমার মহড়া বা বগল লাইন কিন্তু সেম আছে। এখানে অনেকেই হয়তো মনে প্রশ্ন আসছে যে ব্যাক সাইডটা বাড়লো মানে কি ঝুলটা ছোট বড় বা সামনে পার্ট ছোট বড় হবে? না, এটা কখনোই হবে না। যখন আমার মহড়া বা বগল দুটো সমান থাকবে, মানে নিচের দুটো সমান থাকবে। ব্যাস, এই হয়ে গেল। এইবার দেখে নাও, এই যে আমার ব্যাক সাইড, এইটা নিচেরটা ব্যাক সাইড বা পিছনের পার্ট। ব্যাস, পিছনের পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এইবার আমার সামনের পার্টও কমপ্লিট হয়ে গেছে। চলো এইবার আমরা কি করব, আমরা হাতার ড্রয়িং বা হাতা কিভাবে কাটিং করব সেটা দেখাচ্ছি। হাতা কাটিং করার সময় আমরা কাপড়টাকে 2 ভাঁজ 4 পার্ট করে নেব, কেননা হাতা হয় আমাদের দুটো, কেননা আমার ডান হাত এবং বাম হাত দুই দিকের হাতায় লাগবে, তাই আমরা হাতার ক্ষেত্রে আমরা 1 ভাঁজ 2 পার্ট নয়, আমরা 2 ভাঁজ 4 পার্ট করে নেব। ব্যাস, 2 ভাঁজ এই 4 পার্ট হয়ে গেছে আমার। এইবার আমরা কি করব, টোটাল যে হাতার লম্বাটা, আগে হাতার লম্বাটা আমাকে আগে বের করে নিতে হবে। ব্যাস, এই আমার হয়ে গেছে। এবার প্রথমে এখানে কি করা হচ্ছে, এখানে টোটাল মহড়া যতটা ততটা আমরা চওড়া করে দাগ কেটে নিলাম। ঠিক আমরা কি করব, এবার টোটাল হাতার যেটা লম্বা আছে আমরা সেইভাবেই আমরা নিয়ে নিচ্ছি। দেখো আমি প্রথমে হচ্ছে শোল্ডার রাউন্ড বা মুহুরি যেটা হচ্ছে আমার, সেটা নিয়ে নিলাম। এখানে একটু বুঝতে তোমাদের অসুবিধা হলো, তার কারণ এখানে একটু স্পিডে ড্রয়িংটা হলো, কেননা প্রথমের দিকে আমরা ঝুলের মাপ নিয়েছি, তারপরে আমরা আর্মহোলটা নিলাম। এইবার এইদিকে কি করলাম, আমরা স্লিভ রাউন্ডটা আমরা করেছি। দেখো এইখানে দেখে নাও, এই যে এইখান থেকে আমরা কত ইঞ্চি নিচ্ছি, হাতার নিচের দিকে আমরা দেখে নাও, এই যে এইখানে আমরা মহড়া বের করলাম। মহড়া বের করার ফর্মুলা হচ্ছে, হাতার মহড়া বের করার ফর্মুলা হচ্ছে ছাতিকে 4 ভাগ করে 1 ইঞ্চি যোগ, হাফ ইঞ্চি যোগ। আর বডির ক্ষেত্রে মহড়া বের করার ফর্মুলা হচ্ছে ছাতিকে 4 ভাগ করে হাফ ইঞ্চি বিয়োগ। এইবার চলো আমরা এখানে দেখে নাও, এখানেও কিন্তু আমরা সব জায়গায় আমরা সেলাই খরচ রেখে আমরা কাটিং করলাম। ব্যাস, এ হয়ে গেল আমার হাতার ড্রয়িং। তো এই হাতার ড্রয়িংটি হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমাদের থাকবে আমরা কিভাবে এটাকে সেলাই করে পুরোপুরি পাঞ্জাবি রেডি করব সেটা দেখাবো। তো ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থাকবে, দেখা হবে আবার পরবর্তী ভিডিও। বাই বাই।